Assalamu alaikum guys, it is Blood Gaming and welcome back to another gameplay video. So guys, আজকে আমরা রাইড এন্ড ক্যারেক্টার চ্যালেঞ্জ করতে চলেছি, মানে বলতে পারো রাইড এন্ড ক্যারেক্টার দিয়ে এনিমির উপরে একটি অত্যাচার করতে চলেছি। সো ডোন্ট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট টুডেস ভিডিও। আরও একবার আমরা নেমে যাচ্ছি ক্লক টাওয়ারে। আর দেখো আমার সঙ্গে দুইজন এনিমি আছে, আর খুব কম এনিমি নামছে গাইস। দেখো শুধু দুজন মাত্র এনিমি নামছে, আর অন্য সময় ভরে ভরে এনিমি নামে এখানে। কিন্তু আমি এখানে লুট নিতে পারবো না, আর আমি ক্লাক ক্যারেক্টার নিয়ে এসেছি, মানে ঘুষায় ঘুষায় মারতে হবে আমাকে। তবে আমি এখান থেকে মেড কিট বাগারা অন্যান্য আইটেমগুলো নিতে পারবো। দেখো আমি এমনগুলো ফেলে দিচ্ছি। নিচে দুইজনে ফাইট করছে, আমি কি যাবো এখানে একটু সাউন্ড বাড়িয়ে নিই, তাহলে আমি ওদের ফুট স্টেপ এবং ফাইট শুনতে পারবো। সো এখানে দেখো আমি রিপেয়ার কিট সব পাচ্ছি। দেখো ওই দুজনে ফাইট করছে, আমি কি ওর মধ্যে যাবো থার্ড পার্টি করার জন্য। দেখো সামনে এনিমিটা কিন্তু কিল হয়ে গেছে, আর এটা ডিমিট্রিসের রিভাইভ হচ্ছে। আমি যদি এখানে যাই কোনো মতে কিলটা নিতে পারি, লেটস গো গাইস, একটা কিল হয়ে গেল। কিন্তু এখানে রাইডেনটা আমরা সারলাম, কিন্তু রাইডেনটা কাজ করলো না, কারণ ও নক হয়েছিল। তো কোনো ব্যাপারই না, আমরা ফ্রিতে একটি কিল পেয়ে গেলাম। সো আমরা আবারও উপরে উঠে পড়বো, যদি আবার কোনো এনিমি আসে তাহলে তাকে রাইডেন দিয়ে মারার চেষ্টা করব। এখানে আমি একটু হেলথটা বাড়িয়ে নিই। সো আশেপাশে কোনো এনিমি নেই। সো গাইস, আশেপাশে কোনো এনিমি ছিল না, যার কারণে আমি নিচে চলে আসি। এবং দেখো পিছন থেকে আরেকটা এনিমি, ওই যে এনিমিটাকে আমি ক্লা দিয়ে ঘুষিয়ে মেরেছি, সে আমাকে পিছন থেকে ফায়ার দিচ্ছে। আমি একটু মেডকিট করে নেবো এখানে বসে। তারপর দেখি ও যদি এখানে আসে, তাহলে আমাদের দেখো রাইডিং ক্যারেক্টারটা ফুল আছে, আসার সঙ্গে রাইডিং ক্যারেক্টার ছেড়ে দেবো, কিন্তু আসছে না। এখন আমরা একটু উপরে হোল্ড করবো, যাতে উপরে আসার সঙ্গেই আমরা মারতে পারি। যারা চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই ভিডিওটি লাইক করে দাও গাইজ। তোমরা লাইক করছো না, ভিডিও সবাই দেখো কিন্তু লাইক করো না। যে কজন ভিডিওটা দেখো সে কজন যদি লাইক আর সাবস্ক্রাইব করো, তাহলে তো সাবস্ক্রাইবার মানে অভাবই হয় না। দেখো আমার নেটওয়ার্ক একটু দুর্বল দেখাচ্ছে। সো এখানে ও আর আসে না, মানে বুঝতে পেরেছে যে আসার সঙ্গে ওর অবস্থা কাহিল হয়ে যাবে। দেখো আমাদের নেটটা অনেক প্রবলেম দিচ্ছে, এখানে আমাদের সাথে কাহিনী হয় সেটা দেখতে পারবো তোমরা এখনই। দেখো 99, আমি কিন্তু ওইখান থেকে এই পর্যন্ত দৌড়ে এসেছি, কিন্তু গাড়ি ধারে এসেছি। গাড়ির ড্রাইভ করুন অপশানটা চাপ দেওয়ার পরেও কাজ করছে না। আমি নেট অপশানটা দেখলাম, নেট কিন্তু ভালো আছে, কিন্তু তারপরেও নেট খারাপ দেখাচ্ছে। দেখো এখন আমাকে কোথায় দেখায়, দেখো নেট খারাপ থাকলে যা হয়। দেখো আমি কিন্তু আবার সেই পুরোনো সেই জায়গায় চলে এসেছি, মানে যেখান থেকে যাচ্ছিলাম। তো এখান থেকে আবারও আমরা দেখো কি হচ্ছে, পিছনে চলে যাচ্ছে বারবার। সো গাইস, আমরা ফাইনালি গাড়িটার কাছে আসতে পারি এবং গাড়িটা নিয়ে ওখান থেকে চলে আসি। আমরা ভাবছিলাম যদি চাঁদ এখান থেকে বেরোয়, তাহলে একটা ঠেলা দিয়ে কোনো কায়দায় কিলটা নিতে পারবো, কিন্তু তারপরও চাঁদ বেরোচ্ছিল না, এই জন্য আমরা এখান থেকে চলে আসি। সো গাইস, তারপর আমরা ওখান থেকে আসার পর লাস্টে যখন সেফ জোনের মতো যাচ্ছিলাম, তখন দেখি একটা এনিমিরে আমাদের সামনেই ছিল, কিন্তু একটা ঠেলা দিয়েছি, কিন্তু সামনে থার্ড পার্টি হয়ে যায়। এই জন্য আমি রাইডেনটা ছেড়ে দিয়ে আবার গাড়িতে উঠে পড়ি। কিন্তু গাড়িতে ওঠার পরে আমি যখন ওর সামনে যাই, তখন কিন্তু ও কিল করে ফেলছিল। কিন্তু আমি একটা ঠেলা দেওয়ার পরে আমি ভাবছিলাম নামবো না, কিন্তু নামার পরেও যখন যাই, তখন ও আমাকে ম্যাক 10 দিয়ে এলিমিনেট করে দেয়। আমার এটা নামা উচিত হয়নি, তাও দেখো পিছন থেকে ওকেও এলিমিনেট করে ফেলেছে এসবিডি দিয়ে। আচ্ছা যাই হোক, আমরা ব্যাক করে ফেলি। গাইস, তো ভুয়াটা করতে পারলাম না, ভুয়া ইজিলি হয়ে যেত, আমি যদি না নামতাম তা হয়ে যেত। সো গাইস, এই ছিল আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমার কি কমেন্ট কিন্তু আমাকে বেশি মোটিভেট করে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস।